স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপার, সিসি 6 পেপার এবং সিসি 7 পেপারের বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে। আশা করি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই সাজেশান থেকে সমস্ত বড় প্রশ্ন কমন পাবে। প্রথমে তোমরা সিসি 5 পেপার থেকে যে বড় প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো প্রথমে তোমরা শুনে নাও। সিসি 5 পেপার থেকে 15 নম্বরের প্রশ্ন আমি 5টা রেখেছি এবং 10 নম্বরের প্রশ্ন 6টা রেখেছি। 15 নম্বরের প্রশ্ন যে 5টা রেখেছি সিসি 5 পেপার থেকে একটু শুনে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন তোমাদের আছে কি? প্রথম প্রশ্ন আছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কি বললাম? প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে রাষ্ট্র সংক্রান্ত গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণা লেখো। কি বললাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণা লেখো। 4 নম্বর প্রশ্ন মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। এই 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সিসি 5 পেপার থেকে 15 নম্বরের জন্য। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সিসি 5 পেপার থেকে তোমরা তৈরি করবে 6টা প্রশ্ন আমি দিয়েছি। প্রথম প্রশ্ন কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের মতবাদ বিশ্লেষণ করো। আর 6 নম্বর প্রশ্ন সমন্বয়বাদের ওপর একটি টিকা লেখো। এই প্রশ্ন কটা তোমাদের সিসি 5 পেপার থেকে তৈরি করতে হবে। এবারে সিসি 6 পেপারের প্রশ্ন অর্থাৎ সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের। তোমরা যারা এই সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাইছো বা পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4 থেকে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে 4 সেমিস্টারের জন্য অর্থাৎ পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশান কিন্তু এখন থেকেই নিয়ে রাখতে পারো। এবারে সিসি 6 পেপারে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে প্রথমে শুনে নাও। সিসি 6 পেপার থেকে 15 নম্বরের প্রশ্ন আমি দিয়েছি 6টা এবং 10 নম্বরের প্রশ্নও দিয়েছি 6টা। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। দ্বিতীয় প্রশ্ন ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার মূল্যায়ন অর্থাৎ ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর মধ্যে তুলনা। 3 নম্বর প্রশ্ন আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার তুলনামূলক আলোচনা অর্থাৎ আমেরিকা এবং ফ্রান্সের রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা। 4 নম্বর প্রশ্ন ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। 5 নম্বর প্রশ্ন ব্রিটেন ও আমেরিকার দল ব্যবস্থার মধ্যে তুলনা। 6 নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো একটু শুনে নাও সিসি 6 পেপার থেকে। দেখো 1 নম্বর প্রশ্ন তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন ব্রিটেনে আইনের অনুশাসনের বিষয়ের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন আমেরিকার সিনেট কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? আমেরিকার সিনেটকে
পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, চীনের সর্বোচ্চ গণ প্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, চীনে নাগরিকদের অধিকারগুলি সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সিসি 6 পেপার থেকে সাজেশান। এবারে সিসি 7 পেপার, সিসি 7 পেপার থেকে সাজেশানগুলো বলবো। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে ছোট প্রশ্নের জন্য সব থেকে আগে তোমরা প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রগুলো ফলো করো। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করো এসএকিউর জন্য, ঠিক আছে? সেখান থেকে তোমরা কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। আবারও একবার মনে করিয়ে দিই, তোমরা যারা সেমিস্টার 4 অর্থাৎ পরের সেমিস্টার থেকে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আর ভয় পাওয়ার দরকার নেই, এই প্রশ্নগুলো তৈরি করে যাও, ঠিক আছে? এখান থেকে কমন অবশ্যই পাবে। অযথা ভয় পেয়ে যে আমাদের 4টে পেপার, কি আমি এসএসসি পেপারের সাজেশান আগে কিন্তু দিয়েছি তোমাদের, ঠিক আছে? সেটা দেখে নাও। 4টে পেপার কিভাবে আমরা পড়বো, আমাদের হাতে কম টাইম কিভাবে পড়বো, তোমরা জাস্ট কনসেপ্টগুলোকে একটু বোঝার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, লিখে আসবে, অবশ্যই সেমিস্টারটা ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা জাস্ট তৈরি করো। সিসি 7 পেপার থেকে শোনো, সিসি 7 পেপার থেকে আমি 15 নম্বরের প্রশ্ন 5টা রেখেছি এবং 10 নম্বরের প্রশ্ন রেখেছি 7টা। 15 নম্বরের জন্য যে 5টা প্রশ্ন আমি রেখেছি একটু শোনো। প্রথম প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি লেখো এবং এই তত্ত্বের প্রাসঙ্গিকতা। প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে যে 1947 থেকে 1962 সময়কালে ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। আর একটা এক্সট্রা 15 নম্বরের প্রশ্ন এখান থেকে আমি বলছি, এটাও করবে যে ভারত মার্কিন সম্পর্কের মূল বিষয়গুলি আলোচনা করো। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা এখান থেকে তৈরি করবে এগুলো শুনে নাও। প্রথম প্রশ্ন, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি কী কী? 2 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিবেশী নীতিতে ভারত চীন সম্পর্কের প্রভাব লেখো। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতির চর্চায় পরিযায়ী বা অভিবাসন কী? পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, চীন ভারতের বৈদেশিক সম্পর্কে সীমান্ত সমস্যার প্রভাব লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষার জন্য তৈরি করো। অন্য এক্সট্রা প্রশ্ন পড়ার আগে এই প্রশ্নগুলো তৈরি করো। আশা রাখি এখান থেকে তোমরা বিগত সেমিস্টারগুলিতে যেভাবে কমন পেয়ে আসছো এই সেমিস্টারেও তোমরা কমন পাবে।